আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি গত ভিডিওগুলোতে তোমাদেরকে 11.1 এবং 13.1, 13.2 অর্থাৎ ধারা এবং অনুপাতের অঙ্কগুলো করিয়েছিলাম। আজকে থেকে ধারাবাহিকভাবে আমি ত্রিকোণমিতিক অনুপাত যেটা আছে 9.1, 9.2 এবং চ্যাপ্টার 10 ধারাবাহিকভাবে করিয়ে যাব। কারণ বিশেষ করে এটা হচ্ছে ঘ বিভাগের এসএসসি প্রশ্ন, ঘ বিভাগে আসে, যেটা হচ্ছে 9.1 এবং 9.2 এটা থেকে একটা সৃজনশীল অবশ্যই আসে, আর চ্যাপ্টার 10 থেকে হচ্ছে একটা সৃজনশীল আসে। অর্থাৎ এখান থেকে তুমি দুইটা সৃজনশীল কমন পাবো। তখন সেই ক্ষেত্রে পরিমিতি তুমি যদি একটু কম পেরে থাকো তাতে কোনো সমস্যা নেই, কারণ এখানে এই বিভাগ থেকে তিনটে থেকে যে কোনো দুইটার আনসার করতে হয়, সুতরাং তোমার দুইটা হয়ে যাবে। এই জন্য 9.1 এবং 9.2 আর চ্যাপ্টার 10 এই তিনটা চ্যাপ্টার অবশ্যই করতে হবে। যারা মোটামুটি স্টুডেন্ট, দেখা গেছে A+ না হোক A বা A- পেতে চাও, তাদের জন্য এটা বাদ দেওয়ার কোনো অপশনই নেই, অবশ্যই এটা করতে হবে। কারণ এটার সাথে যদি পরিসংখ্যানটা করো তাহলে তোমার পাশে এমনিতেই এসে পড়ছে, তিনটা সৃজনশীল তুমি কমন পেয়ে যাচ্ছ। সুতরাং এই চ্যাপ্টার 9.1 এবং চ্যাপ্টার 10 এগুলো একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আর 9.1 এবং 9.2 যেটা ত্রিকোণমিতিক অনুপাত, এই অধ্যায় করতে গেলে প্রথমেই তোমাকে সূত্র শিখতে হবে। তো আজকের ক্লাসটা আমি পুরো সম্পূর্ণ 9.1 এবং 9.2 যে সূত্র আছে এই সূত্রগুলো দিয়ে সাজিয়েছি। তাহলে ত্রিকোণমিতিতে 6টা শব্দই আছে, যেটা করতে হবে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, হচ্ছে কোসেক থিটা। এই 6টা শব্দ দ্বারাই ত্রিকোণমিতি আসবে। তাহলে প্রথমে সূত্র দেখো, প্রথমে সাইন থিটা, অর্থাৎ একটা সূত্র পারলে আরেকটা পারবো, এরকম একটা রিলেটেড জিনিস। সাইন থিটা মানে কি? 1/কোসেক থিটা। এখন আমি কোসেকটাকে উপরে উঠাই দিই, সাইনটাকে নিচে নামিয়ে দিই, তাহলে কী আসলো? কোসেক মানে 1/সাইন থিটা, দুটো সূত্র হয়ে গেল। তারপরে কস থিটা মানে 1/সেক থিটা, আমি এখন সেকটাকে উপরে উঠাই দিচ্ছি, কসটাকে নিচে নামিয়ে দিলাম, তাহলে 4টা চলে গেল, সাইন, কস, সেক, কোসেক চলে গেছে। বাকি থাকে কি? টেন আর কট। তাহলে টেন মানে কি? 1/কট আসবে, আর কট হচ্ছে 1/10। এই 6টা সূত্র মূল। কিন্তু এই টেনের ক্ষেত্রে আরও একটা সূত্র যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে টেন থিটা সমান সমান sin/cos। দেখো তোমরা যখন গণিত করছো বা করেছো যারা আগে থেকে, টেন মানে sin/cos, এই সূত্রটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি টেনের উল্টা হচ্ছে কট, অর্থাৎ এটাকে উল্টায় দাও, কস উপরে চলে গেল, সাইন নিচে এসে পড়ছে। অর্থাৎ এই সূত্রগুলো 9.1-এ বিশেষ করে সবচেয়ে বেশি কাজে লাগবে, শিখতেই হবে সূত্রগুলো, সূত্র ছাড়া অঙ্ক করতে পারবো না। তারপরে আরও তিনটা সূত্র করতে পারলে এটা দিয়ে আমরা আরও 6টা সূত্র বানাতে পারবো। যেমন ধরো প্রথম সূত্র দেখো, স্কোয়ারের সূত্র, এগুলো স্কোয়ার হলে সূত্র পড়বে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন আমি সাইন স্কোয়ারটা এখানে রেখে দিলাম, 1টা ওই পাশে আসে, প্লাস কস স্কোয়ারটা ওই পাশে গেলে মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে গেছে। একই রকমভাবে কস স্কোয়ারটা যদি এখানে রাখতে চাই রাখলাম, 1 তো ওই পাশে আসে, প্লাস সাইন স্কোয়ার হয়ে গেলে ওই পাশে মাইনাস সাইন স্কোয়ার হয়ে গেছে। এই দুইটা সূত্র খুবই বেশি কাজে লাগে। সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার, আর কস স্কোয়ার হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার। তারপরে দেখো একই রকম সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার যেগুলো, অর্থাৎ এটাকে মনে রাখতে হবে। এখন এটাকে ট্রান্সফার করে দেখো, সেক স্কোয়ারকে রাখলাম, 1 ওই পাশে আসছে, মাইনাস টেন স্কোয়ারটা গেলে প্লাস টেন স্কোয়ার হয়ে গেল। আবার টেন স্কোয়ারটাকে এখানে রেখে দিছি, 1টা প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস, অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস 1 সমান সমান কি? টেন স্কোয়ার। সেই যে সূত্রটা করবো সেটা হচ্ছে দেখো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে একই রকম কোসেক স্কোয়ারটাকে এখানে রেখে দিলাম, 1 ওই পাশে আছে, মাইনাস কট স্কোয়ারটা ওই পাশে গেলে কী হয়ে যাবে? প্লাস, অর্থাৎ কোসেক স্কোয়ার মানে 1 প্লাস কট স্কোয়ার। এখন কট স্কোয়ারটা ওই পাশে রাখলাম, প্লাস 1টা এই পাশে আসলে কী হয়ে গেল? মাইনাস, অর্থাৎ কোসেক স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার। অর্থাৎ এই যে 9.1 এবং 9.2 চ্যাপ্টার 10 যাই বলো, এগুলো করতে গেলে সবার প্রথম আমি যে কয়েকটা সূত্র লিখে দিয়েছি, এই সূত্রগুলো যদি কেউ পারে অঙ্ক অবশ্যই পারবে। সূত্র না পারলে কিন্তু অঙ্ক পারা যাবে না। তাহলে অবশ্যই সূত্রগুলো আমাদের শিখতে হবে। ধন্যবাদ সবাইকে।